2025 সালে এসে ভিডিও নিয়ে আর নয় চিন্তা। আমরা চাইলে এখন থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে নিজেরাই ভাইরাল করতে পারবো। আমরা ভিডিও নিয়ে আমাদের যে স্বপ্ন সেগুলো পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ফিজাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এই 2025 সালে এসে আমাদের একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নাই এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু দুষ্কর। আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি তাহলে আমরা জানতে পারবো যে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে। আমরা কিন্তু প্রত্যেকজনই ভিডিওর পিছনে প্রচুর খাটি, অনেক বেশি কষ্ট করি। একটা ভিডিও করতে সত্যি অনেক কষ্টের, তারপরে দিন শেষে কি দেখে আমাদের ভিডিওতে ভিউ নাই। আমি বড় ইউটিউব চ্যানেল বা পেজগুলোর কথা বলবো না, কারণ তারা অলরেডি সাকসেস। আমি যারা শুরু করেছে নতুন বা কয়েক বছর আগে শুরু করেছে এখনো সাকসেস পাইনি, আমি তাদেরকে নিয়ে বলবো যে আপনারাও ইনশাল্লাহ ভিডিও ভাইরাল করতে পারবেন এই 2025 সালে এসে শুধুমাত্র ওই একটা প্রসেস ফলো করলে। আমিও অনেক বছর হলে কষ্ট করছি, তারপর আমি যখন এই প্রসেসটা ফলো করতে শুরু করলাম তখন দেখলাম যে আলহামদুলিল্লাহ ভালো সুফল পাচ্ছি। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে আপনাদের কাজে লাগে। একটা ভিডিওর পিছনে কতটা খাটতে হয়, কতটা কষ্ট করতে হয়, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা কিন্তু তারাই শুধু জানি। বাইরের মানুষ এটা বুঝে না। তারা 2 মিনিটের 3 মিনিটের একটা ভিডিও দেখে ভালো খারাপ জাজ করতে পারে, থাম্বনেল দেখে নাও ঢুকতে পারে, বাট কতটা যে কষ্ট করতে হয় সেটা আমরাই শুধু জানি। ইউটিউব ফেসবুকে ঢুকলে শুধু ট্যাগ দাও ভালো ভালো, শুধু ভাইরাল ট্যাগ দাও, এসইও করো, থাম্বনেল ভালো করো, ভিডিওর কোয়ালিটি ভালো করো। আরে ব্রাদার, এর থেকে ভালো কিভাবে করব কোয়ালিটি? আর তো কোয়ালিটির কোনো জায়গা নাই, এর থেকে ভালো কোয়ালিটি হতে পারে না। তারপরেও দিন শেষে যায় দেখি ভিডিওতে ভিউজ নাই। অনেকেই বলে কি যে আজকে রাত্রে দেখলাম এবং ভিডিও ছাড়লাম, কালকে সকালে উঠে দেখি 50,000 ভিউ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 1 লাখ হয়ে গেছে। আমরা অনেকেই কিন্তু সেই স্বপ্ন নিয়ে রাত্রে ঘুমাই। সকালে প্রায় আমরা অনেকেই, আমি তো করি, আমার মনে হয় অনেকেই আমার মতো করে সকালে ফোন চেক করে একটা ভিডিও ভাইরাল হওয়ার আশায়। আমি তো মাঝে মাঝে স্বপ্নেও দেখি যে আমার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে গেছে, তাড়াতাড়ি ভোরে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি আসলে কিছুই হয়নি। এগুলো আসলে ভাই মুখেরই কথা, এগুলা সত্যি হয় না। এই কারণে আমি আপনাদেরকে আজকে যেটা বলতে আসছি আপনারা এটা করবেন, অবশ্যই দেখবেন আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। বাংলাদেশে আসলে গুজবের দেশ, এখানে হচ্ছে ভাইরাল ইস্যু প্রতিনিয়তই আসতে থাকে, প্রতিনিয়তই একটা আসে একটা যায়, একটা আসে একটা যায়। তো আপনি কি করবেন, নিয়মিত 10টা ভাইরাল ভিডিও করবেন, মানে ভাইরাল ইস্যু নিয়ে ভিডিও করবেন। প্রথমটা হচ্ছে না, দ্বিতীয়টা হচ্ছে না, তৃতীয়টা হচ্ছে না, দেখবেন 10টার মধ্যে আপনার একটা ভিডিও ইনশাল্লাহ ভাইরাল হয়ে গেছে। আর বাংলাদেশে ভাইরাল ইস্যুর তো কোনো অভাব নাই ভাই। আপনি যে ভাইরাল ইস্যুটা আসবে সেটা নিয়ে আপনি 2-3টা ভিডিও করে ফেলবেন। আপনি এই কাজটা করতে থাকেন আপনার চ্যানেল বা পেজে নিয়মিত, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ, লাইক, কমেন্ট সব কিছু অন্য ভিডিওর তুলনায় অনেক বেশি আসছে। কিছুদিন আগে তাহসানের বউ নিয়ে, তারপরে এটা নিয়ে সেটা নিয়ে, বর্ষা চৌধুরী নিয়ে, এখন আবার 11 বছরের একটা মেয়ে পালিয়েছে সেইটা নিয়ে, তো এগুলা নিয়ে, তারপরে বাপ্পারাজের সেই ভাইরাল ডায়লগ চাচা হেনা কোথায়, এগুলা নিয়ে ভিডিও বানিয়ে দেখুন যারা ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলাই ভাইরাল হয়েছে। অথচ এই ভাইরাল টাইমে যদি আপনি অন্য কোনো ভিডিও বানান দেখবেন যে সেই ভিডিওতে লাইক, কমেন্ট, ভিউজ কখনোই আসবে না। ভাইরাল বিষয় নিয়ে বানাবেন, দেখবেন যে সব কিছুই বেশি আসছে। তো চেষ্টা করবেন সবসময় ভাইরাল ইস্যু নিয়ে ভিডিও বানাতে, দেখবেন যে আপনি সাকসেস। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং সবাইকেই বলছি, আমার আজকের কথাগুলো যদি আপনাদের কাছে মনে হয় যে সঠিক, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে